জামায়াতের আমির কর্মজীবী নারীদেরকে বেশ্যা বলছে। জামায়াতের আমির, আপনারা কি জানেন যে উনি এখন বর্তমানে নির্বাচনী প্রচারণায় উনি একটি কথাও যে সত্য বলতেছে না। উনি ওনার এক্সে, আগে ছিল টুইটার যেটা এখন এক্স, সেখানে পোস্ট করেছেন যে কর্মজীবী নারীরা হলো বেশ্যা, ইংরেজিতে বলছেন প্রস্টিটিউট। এখানে উনি যা যা বলেছেন ঠিক একই কথাগুলা আল জাজিরার সাথে সাক্ষাৎকারে উনি বলেছেন, সেখানে শুধু প্রস্টিটিউট কথাটা উল্লেখ করে নাই। এবার আমরা যারা বাংলাদেশের মানুষ, অর্থাৎ যারা আমরা বোকাচোদা, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা হলো এই। আচ্ছা, জামায়াতের আমিরের দুই মেয়ে, তারাও কিন্তু এখন কর্মজীবী। ওনার ওয়াইফও ডাক্তার, ওনার দুই মেয়ে ডাক্তার, তারা কর্মজীবী। উনি তো তাদেরকেও প্রস্টিটিউট বলছে না? তাহলে কেন বলছে এটা বিস্তারিত এই ভিডিওতে আমি বলতেছি, শুনেন। গতকালকে জামায়াতের আমির বলছেন যে স্বাধীনতার ঘোষণা কর্নেল ওলি দিছে। তাহলে জামায়াতের আমির এই যে কথাটা বললেন যে কর্নেল ওলি ঘোষণা দিছে, এই কথাটা কি আপনারা কেউ বিশ্বাস করছেন? কথাটা কি উনি মিথ্যা বলে নাই? উনি কি জানে না যে আমি এটা মিথ্যা কথা বলতেছি? তো জামায়াতের আমির বা জামায়াত কোন কথাগুলো মিথ্যা বলে আর কোনটা সত্য বলে, এই কয়দিন পরে জামায়াতের আমির বলবো, দেখেন 2-4 দিনের মধ্যেই, যেহেতু জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এটা 54 বছর পর্যন্ত সে বলে আসলো, এখন আজকে বলে ফেলছে উনি যে কর্নেল ওলি ঘোষণা দিছে, কারণ কর্নেল ওলি এখন তার জোটে গেছে। কথাগুলো এই কারণে বলতেছি, জামাতের মতাদর্শ কি? জামাত না আপনাদেরকে সবসময় বলতেছে যে তারা ইসলামী খেলাফত কায়েম করব, ইসলাম কায়েম করব, তারা সৎ লোকের শাসন চায় আর ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। তাহলে ইসলাম যদি প্রতিষ্ঠা করতে তারা চায়, সত্যি তারা ইসলাম প্রতিষ্ঠা করবে, এটা আমি বিশ্বাস করি না। কারণ জামায়াতের আমির জাসদ করত, উনি মাদ্রাসায় লেখাপড়া করে নাই, ওনার স্ত্রী মাদ্রাসায় লেখাপড়া করে নাই, ওনার 2 মেয়ে 1 ছেলে কেউ মাদ্রাসায় লেখাপড়া করে নাই, জ্ঞান বিজ্ঞান নিয়ে লেখাপড়া করছে। তার 2 মেয়ে ডাক্তার, ছেলেও ডাক্তার, তার স্ত্রীও ডাক্তার। আর উনি করত জাসদ, ছিল নাস্তিক। আবার এরকমই আরেকজন আছেন না, গোলাম পরোয়ার, যিনি জামায়াতের 2য় পর্যায়ের নেতা, উনিও ইসলাম কায়েম করব। দেখবেন জামাতের শীর্ষ নেতৃবৃন্দ যারা আছে তারা কেউই মাদ্রাসায় লেখাপড়া করে নাই, বা ওনাদের পরিবারের কাউকেই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করে নাই। এই কারণে আমাদের দেশের আরও যারা আছে, যেমন হেফাজতে ইসলাম সহ আরও যে সমস্ত দল আছে, যেমন চরমোনাই সহ, তারা মুনাফেক দল হিসেবে জামায়াত ইসলামকে বলে, ভণ্ড বলে, এই কারণে যে তারা নিজের পরিবারে কেউই হাদিস কোরআন নিয়ে লেখাপড়া করে নাই, বা নিজে তো করে নাই, পরিবারের কাউকে করতে দেয় নাই। সেই লোকরা ইসলাম কায়েম করতে চায়, তারা কতটুকু ইসলাম কায়েম করবে, এই হলো একটা বিষয়। আর আরেকটা বিষয়, এই জন্য তাদেরকে ভণ্ড বলতেছে সবাই। আর আরেকটা বিষয় হলো, সত্যি যদি ইসলাম কায়েম করে, এখন
জামাতে ইসলাম কি ভোট পাওয়ার জন্যে মুখে ইসলাম কায়েমের কথা বলতেছে কিনা এটা নিয়ে সন্দেহ প্রকাশ করতে হইতেছে, কারণ তাদের শীর্ষ পর্যায়ে কোনো আলেম ওলামা নাই। তারা যে ইসলাম কায়েম করব বলতেছে তাদের শীর্ষ পর্যায়ে বা জামাতে দেখবেন আলেম ওলামা কিন্তু খুব কম। যারা জামাত পরিচালনা করতেছে তারা তো নাই, নিচের পর্যায়েও যদি কোনো আলেম থাকে খুব থার্ড ক্লাস আলেম। আমির হামজার মতো আছে, কাজী ইব্রাহিমের মতন আছে, যারা ফাউলারি, যাদেরকে নিয়ে মানুষ ট্রল করে, এই ধরনের আছে। এখন কাজের কথা হলো কি শুনেন, জামাত যদি সত্যি ইসলাম কায়েমের কথা বলে তাহলে ইসলাম কায়েমের এত ধারা ভাঙিয়ে ভাঙিয়ে তো বলা যায় না। আপনি আফগানিস্তানের দিকে দেখেন, আফগানিস্তানের কি চিত্র দেখতেছেন, তারা ইসলাম কায়েম করছে পুরোপুরি। সেখানে কোনো নারী ঘরের বাইরে যেতে পারে না, কোনো নারী লেখাপড়া বা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে যেতে পারে না, এমনকি তারা উপযুক্ত গার্জেন ছাড়া নারীরা ঘরের বাইরে যেতে পারতেছে না। কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল, সেখানে নারী উদ্ধারকর্মী নাই দেখা মাটির নিচে পাথরের নিচে যে সমস্ত নারী চাপা পড়ে আছে, কোনো পুরুষ উদ্ধারকর্মী তাদের গায়ে হাত দেয় নাই, তাদেরকে উদ্ধার করে নাই। নারী কর্মী নাই দেখে তারা ওখানেই মারা গেছে। আবার চিকিৎসা সরঞ্জাম শর্ট ছিল, সে কারণে আগে পুরুষ, তাদের কথা হলো যে আগে যারা পুরুষ আছে তারা চিকিৎসা পাবে, তারপরে যদি চিকিৎসা সামগ্রী বাঁচে তাহলে নারীদের চিকিৎসা দেওয়া হবে। তাহলে এটা হলো ইসলাম। আমি বিস্তারিত না বলে সংক্ষেপে আপনাদেরকে বললাম যে বাংলাদেশে জামাতে ইসলাম যদি সত্যি ইসলাম কায়েম করতে চায় তাহলে তো উনি এই কথাটা তো মিথ্যা বলে নাই। ইসলামে নারীরা ঘরের বাইরে বা কর্মজীবী কর্ম করতে পারবে না, যদি করতে যায় তাদেরকে বেশ্যা হিসেবেই দেখা হবে। আচ্ছা, তাহলে উনি যে কথা বলেছে ওনার কথা ঠিক আছে, কারণ আপনারা তো জানেন হাদিস কোরআন, তাইলে এই বেচারার গালাগালি করতেছেন কেন? আপনারা যদি ইসলাম চান তাহলে ইসলাম তো শফিকের বাপের ঘরের না, শফিকুরের। ইসলামে যে হাদিস কোরআন মোতাবেক যেটা আছে বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে, নাকি শফিক আলাদা কোনো ইসলাম, তার উপরে গোলাম আজমের উপরে ওহী নাজিল হয়েছে, তার উপরে নাজিল হয়েছে, সেই ইসলাম আপনাদেরকে উপহার দিবে? জামাত ইসলাম যদি ইসলাম কায়েম করতে চায় তাহলে আপনারা আফগানিস্তানের দিকে দেখেন, বাংলাদেশ সেই আফগানিস্তানই তো হবে। বাংলাদেশে চোখের পলকে দেখবেন যে জামাতকে ক্ষমতায় আনেন, বাংলাদেশে লক্ষ লক্ষ 50 লক্ষ নারী কাজ করে গার্মেন্টসে, 1 ঘন্টার মধ্যে তাদের ঘরের বাইরে যাওয়া বন্ধ হয়ে যাবে। যত নারী কর্মজীবী আছে সব ঘরে ঢুকে যাবে, কারণ এটা তো হলো হাদিস কোরআনের আইন, এটা তো ভাইলেট করা যাবে না। তাহলে প্রথম কথাই হলো কি, জামাতকে ক্ষমতায় নেন, তারা তো পুরাটুক ভাঙিয়ে বলে নাই, এইটুক বলছে নারীকে প্রস্টিটিউট বলছে, এতেই ঝাড়ু মিছিল করতেছেন। তাহলে তাদেরকে এখন ঝাড়ু দিয়ে পিটান না কেন? এই যে বাংলাদেশটা হলো গণতান্ত্রিক দেশ, দরিদ্রর দেশ, এখানে কোটি কোটি নারীরা শ্রমজীবী নারী আছে, তারা কাজ করে নিজের পেট চালাইতেছে, সংসার চালাইতেছে, খাইয়া পরে বাইচে আছে। কিন্তু যখন শফিক সাহেব ইসলাম কায়েম করবে তো সাথে সাথে তো এদেরকে ঘরের ভিতরে নিতে হবে আফগানিস্তানের মতো। এটা তো শফিক সাহেবের প্রত্যেক দলিল না, বা আলাদা কোনো ইসলাম শফিক সাহেব তৈরি করতে পারবে না। এটা চরমনে পীরকে জিজ্ঞেস করছিল, উনি সোজা কথা বলে দিচ্ছে। চরমনে পীরকে সাংবাদিকরা জিজ্ঞেস করছিল যে আপনারা কি ওই
তালেবানদের মতো আফগানিস্তানের মতো ইসলাম কায়েম করতে চান কি না? উনি সত্য কথা বলছেন যে হ্যাঁ, কারণ তালেবানরা সহিভাবে ইসলাম কায়েম করেছে। এখন আপনি শফিক সাহেবরে গালাগালি না করিয়া আপনারা আফগানিস্তানের দিকে চান, আপনারা যদি সেইটা চান, দেখেন আফগানিস্তান এখন বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন, ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে দিছে, সিনেমা হল বন্ধ, গান বাজনা বন্ধ, সব কিছু বন্ধ করে দিছে তারা। সেটা হলো ইসলাম কায়েম করছে তারা। এখন আবার তারা কি করছে? 4 শ্রেণীতে বিভক্ত করছে মানুষকে। আলেম ওলামাদের বিচার করা যাবে না, তারপর যারা ধনী তাদের বিচার করা যাবে না, বিচার হবে যারা দরিদ্র এদের বিচার হবে। 4টা শ্রেণী ভাগ করছে। আবার এখন দাস প্রথা চালু করছে তারা, কৃতদাস। আপনি সেখানে মানুষ কিনে নিতে পারবেন, কিনে নিয়ে তার সাথে আপনি দাসী হিসেবে ব্যবহার করতে পারবেন, যৌন সম্পর্ক করতে পারবেন, তার গলায় রশি বেঁধা বা হাতে রশি, কোমরের রশি বেঁধা আপনি নিয়ে ঘুরে বেড়াতে পারবেন। মানে দাস, কৃতদাস ছিল না? কৃতদাস শোনেন নাই অন্ধকার যুগে? সেই দাস প্রথা তারা ফিরিয়ে নিয়ে আসছে এই গত সপ্তাহে, আইন করছে সরকারিভাবে। বাংলাদেশে যদি ইসলাম কায়েম করতে চান, শফিক সাহেব যদি ইসলাম কায়েম করতে চায়, তাহলে শফিক সাহেব কী করছে? শুধুমাত্র যে নারীরা ঘরের বাহিরে বের হবে তাদেরকে প্রস্টিটিউট বলছে, এইটুকুই তো বলছে, বাকিটুকু তো বলেই নাই। তাহলে এখানে আপনি শফিক সাহেবের তো দোষ দিতে পারেন না। যদি পরিপূর্ণ ইসলামের কথা বলে, উনি তো বলেই নাই এখনও, উনি শুধু বলছে ইসলাম কায়েম করব। পরিপূর্ণ ইসলাম কাকে বলে? এটা আফগানিস্তানের দিকে চান। যদি আপনারা আফগানিস্তানের মতো চান বাংলাদেশটাকে, তাহলে জামাত ইসলামরে ভোট দেন, শফিক সাহেবরে ভোট দেন, পরিপূর্ণভাবে বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে। আর যদি মনে করেন না আমরা আফগানিস্তান চাই না, আফগানিস্তানে যে ইসলাম আনছে সেখানে দাস প্রথা আছে, নারীদের গৃহবন্দী করা হয়েছে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে সব কিছু গান বাজনা সিনেমা থেকে শুরু করে নাটক সব বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা একটা অসভ্যর মতো মনে হইতেছে। এই পৃথিবীতে আর কোনো দেশ, 800 কোটি মানুষের মধ্যে প্রায় 200টি রাষ্ট্র আছে, আর কোনো রাষ্ট্র এইরকম নাই। তাহলে আমরা সেই দেশ চাই না, আমরা না খেয়ে মরতে চাই না, আমরা যে গণতান্ত্রিক রাষ্ট্র আছে সেটাই চাই। আমাদের নারীরা পুরুষরা সমান তলে পরিশ্রম করিয়া, যেভাবে কোটি কোটি নারী এখন সারা দেশে পরিশ্রম করতেছে, দেশের উন্নতি ও অগ্রগতিতে ভূমিকা রাখতেছে, আর এই যে কোটি কোটি নারী যে কাজ করতেছে, 50 লক্ষ নারী তো গার্মেন্টসে আছে। তাহলে শফিক সাহেব যখন ইসলাম কায়েম করে এদের ঘরের ভিতর ঢুকাই দিবে, এদেরকে খাবার দিবে কোত্থেকে? তো না খেয়ে নির্ঘাত মারা যাবে। তাইলে আমরা এটা চাই না। যদি না চান, তাইলে শফিক সাহেবের যারা ইসলামের কথা বলে, তাহলে আপনাকে বলতে হবে কি, যে আমাদের দেশে যে ইসলাম আছে এখন, আমরা মসজিদে নামাজ পড়তে পারতেছি, রোজা রাখতে পারতেছি, হজ জাকাত সবই করতে পারতেছি, আল্লাহরে ডাকতে পারতেছি, এখানে কোনো কেউ বাধা দিতেছে না, যে যত খুশি আল্লাহর ইবাদত বন্দী করতে পারতেছি। তাহলে আমরা যে ইসলাম কায়েম আছে বর্তমানে, সেই ইসলামই চাই, আর নতুন করে কোনো ইসলাম চাই না, আর দেশে গণতন্ত্র চাই, শরিয়া আইন চাই না। তাহলে এদেরকে ভোট দিয়েন না, এদের রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেন। যারা ইসলামের নামে রাজনীতি করতে চাইতেছে, দেশকে আফগানিস্তান করতে চাইতেছে, এদেরকে নিষিদ্ধ করার জন্য দাবি তুলেন। তবে হ্যাঁ, তবে জামাতে ইসলামকে মানুষ সন্দেহ করতেছে এই কারণেই যে জামাতে ইসলামের নেতৃত্বে যারা আছে এরা কেউ মাদ্রাসা পড়ুয়া না, এবং এদের পরিবারের লোকজন কেউই মাদ্রাসায় পড়ে না। তাদের সন্তানদেরকে তারা ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানাইতেছে, নিজেরাও মাদ্রাসায় পড়াশোনা করে নাই। সাধারণ মুসলমানদের ধোঁকা দিয়ে ভোট নেওয়ার জন্যে তারা ইসলাম কায়েমের কথা বলতেছে, শরিয়া কায়েমের কথা বলতেছে। এখন আপনার বিবেককে প্রশ্ন করেন। আপনারা যদি বলেন যে দেশকে আমরা এই আফগানিস্তান চাই না,
যে ইসলাম আছে আমরা এই ইসলামে থাকতে চাই, তাহলে এই ভণ্ড শফিক, ভণ্ড জামাতের যে ইসলামের কথা বলে, যা নিজে পালন করে না, আমার আপনার ঘাড়ে চাপাই দিতে চাই, এদের প্রত্যাখ্যান করেন। 12 তারিখে ভোট আছে, এদেরকে ভোট দিয়েন না। এবং সবাই আওয়াজ তুলেন যে ধর্মের নামে যারা রাজনীতি করছে এদের রাজনীতি নিষিদ্ধ চাই। সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।